নমস্কার বন্ধুরা। মাঝে কয়েকটা দিন অনুপস্থিত ছিলাম, বিশেষ কাজে আটকে পড়েছিলাম। ফিরছি নতুন উপস্থাপনা নিয়ে। আজকের উপস্থাপনা আমার সমস্যা। ঠিক শুনছেন, আমার সমস্যা। এই কথাটা বহুল প্রচলিত। আপনি যার সঙ্গে কথা বলবেন দেখবেন সে তার সমস্যাটাকেই বড় করে দেখছে। মানে আমি যখন কারোর সঙ্গে কথা বলবো, আমি নিজের সমস্যাটাই বেশি করে বলছি। মানে আমার সমস্যাটাই একমাত্র সমস্যা, বাকি কারোর কোনো সমস্যা নেই। ব্যাপারটা ঠিক এরম ধরনের হয়ে উঠেছে। রাস্তাপথে যাচ্ছেন, কেমন আছেন, আর বলবেন না, বহুত সমস্যায় আছি। একদল এরম কথা বলে, আর একদল হ্যাঁ ভালো আছি, তবে আপনার তো এখন সময় নেই, আমার একটু অন্য সমস্যা ছিল, আপনার সঙ্গে একটু দেখা করে কথা বলার দরকার ছিল। হলো, ফোনে কথা হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যে। ধরুন আমিই ফোন করছি, হ্যাঁ রে কেমন আছিস রে, আর বলিস না, বয়স হয়েছে, একাধিক সমস্যা, আমি তো সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি, বুঝলি। এত ওষুধ বিশুদ, এত ডাক্তারের খরচায় এ আর ভালো লাগছে না, বুঝলি। আমার সমস্যাটা না কেউ বোঝে না, মানে কেউ বোঝার নেই। হলো, ট্রেনের মধ্যে আপনি ভ্রমণ করছেন, হয়তো একটু মানে সুস্থতা বোধ করার জন্য কোথাও একটু বেড়াতে যাচ্ছেন। তো আপনি যে বগিটায় উঠলেন, যে কম্পার্টমেন্টে উঠলেন, আপনি একা আছেন, মানে আপনি আবার সমস্যা নিয়ে আপনার আবার পরিবারবর্গকে সঙ্গে রাখলে তো সমস্যাই বেড়ে যাবে। ওটা বাদ দিলাম, আমি একা যাচ্ছি। আপনি একটা বই পড়বেন বা একটা ম্যাগাজিন পড়বেন বা একটু গান শুনবেন মোবাইলে, হবে না। প্রথমে ঝগড়া, ঠেলাঠেলি, বসা নিয়ে বেশ সমস্যা। এরপর গাড়িটা একটু চলতে শুরু করলে ধীরে ধীরে যে যার বসার জায়গাটাকে করে যখন ঠিক পেয়ে গেল, আপনি একা হয়তো আপার বাঙ্কে পেয়েছেন। আপনার সমস্যা ওই ওপরে থাকা বা ওঠা নিয়ে, বয়স হয়েছে, তবু আপনি মেনে নিয়েছেন, ঠিক আছে। এবার নিচের যারা আছে তারা তো দলে যাচ্ছে, দুটো পরিবার হয়তো যাচ্ছে, তাদের মধ্যে কথাবার্তা কি, প্রথমেই ধরে নেওয়া যাক দুটো দলেই দুজন মহিলা আছে এবং তারা পরিচিত, মানে বিশেষ বন্ধুস্থানীয়, অপরিচিত নয়। হ্যাঁ রে, আচ্ছা তোর ননদের মেয়ের ওই যে বিয়ে হলো না, তো কদিন ধরে মানে কী যে হচ্ছে ওদের বাড়িতে বুঝতে পারছি না, বুঝলি। অপরপক্ষ বলছে আরে বলিস না, এই যে কী সমস্যা, বিয়ে থাওয়া দেওয়া হলো, ঘর দর কর, তো দাদার কত টাকা খরচা হয়েছে জানিস, সেসব কারোর কি মাথায় আছে। ওই মেয়েটাই ওরকম, যেখানে যাবে জ্বালাবে। মানে এই সমস্যার কথা যেন শুনে 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 একমাত্র কোথায় সমস্যা নয়, আমি এটা খুঁজতে চেষ্টা করছি। নেই, মানে আমি তো একটু অনুসন্ধানকারী মানুষ বটেই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, মঠে, মন্দিরে, বৃদ্ধাশ্রমে, বিভিন্ন স্থানে যতটুকু কাজ করার জন্য এদিক সেদিক যাই, তো সেটা তো আছেই। তার সঙ্গে যখন আমি এইসব অনুসন্ধান করতে বেরোই, কিছুই নয়, কখনো গল্প লিখি, কখনো এই ধরনের অডিও করি, এর জন্য আমাকে তো কিছু সংগ্রহ করতে হয়। ওটা বোধহয় আমারই সমস্যা। এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, এটাও কি একটা সমস্যা? না, মোটেই নয়। আমি সমস্যার সমাধান করার চেষ্টা করছি, বুঝলেন। বিশ্বাস করুন, মানুষের প্রতিনিয়ত এত সমস্যা বেড়ে গেছে,
এই মানুষ বলতে আমি এই মধ্যবিত্তটাকেই এর মধ্যে আনছি। উচ্চবিত্তদের নিয়ে আমি কোনো আলোচনা করতে পারবো না, কারণ আমি নিজে উচ্চবিত্ত নয়। আবার একদম মানে নিম্ন, মানে আমরাও নিম্নবিত্তের মধ্যেই পড়ি, তারও তলায় তাদেরকে কেন যে নিম্নবিত্ত বলেছিল তা জানি না। আমরা ধরে নিতে পারি দিন আনা দিন খাওয়া মুটে মজুর এরা। আমার ধারণা ওদের কোনো সমস্যাই নেই। আমি কথা বলে দেখেছি, বুঝেছি ওদের কোনো সমস্যা নেই। সমস্যা বড়দেরও আছে কিনা ঠিক জানি না, ওদের সমস্যা থাকবে, ওদের আরও টাকা চাই তো, ওদের অর্থের সমস্যাটা আছে আর কি। আমাদের তো অর্থের সমস্যাটা একদমই নেই, আর ওদের প্রচুর অর্থের সমস্যা। হ্যাঁ, বিশ্বাস করুন, আপনি যে কোনো একজন বিত্তবানের সঙ্গে যদি আলাপ থাকে দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে ওই অর্থের সমস্যাটাই ওনাদের উঠে আসবে, অথবা একদম চেপে যাবে। মানে আপনার সঙ্গে ওই ব্যাপারে আর কথা বলতে তারা উৎসাহী বোধ করবে না, কারণ আপনি তো সমগোত্রীয় নন। তাহলে আমরা ওই মাঝের দেয়ালের লোকগুলো আমাদের যে কী সমস্যা, এই সমস্যা যে কার নেই এটা তো পাচ্ছি না। আর প্রত্যেকেই বলছে আমার সমস্যাটাই সব থেকে বড়। মানে আপনার বা আমার শ্রোতা পাবেন না, সমস্যা শোনার কোনো শ্রোতা পাবেন না। এই আমি এক আছি। যদি আপনারা কথা বলেন, যদি আপনারা সমস্যা জানান, তাহলে নিশ্চয়ই শুনব। আর একজনকে আমি আবিষ্কার করতে পেরেছি যার নিজের কোনো সমস্যা নেই। বলতে পারেন কে? আবারও বলছি, একজনকে আবিষ্কার করা গেছে যার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। উল্টে আপনার যদি কোনো সমস্যা থাকে, আপনি তাকে যদি বলেন, সে আগ্রহ নিয়ে শুনবে এবং আপনার সমস্যার সমাধানের পথ নির্দেশ দেবেন। সিদ্ধান্ত আপনার, কিন্তু সমস্যার সমাধানটার রাস্তা কিছু বলে। এরম একজনকে পাওয়া গেছে এই যুগে, সেটা পেলাম। এতদিন তো এটাই খুঁজতে খুঁজতে আমি তো এত বয়স হয়ে গেল যে আমার কথা, আমার সমস্যাটা কোথায় বলবো, আমি কাকে বলবো, বলার লোক ছিল না। ইদানিং আমি যখন খুঁজেই পেলাম, তাহলে আপনাদেরকেও সেটা দেওয়া যেতেই পারে। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, কারণ আমি কতগুলো উপস্থাপনা ইতিমধ্যেই করে ফেলেছি। আমি পুরনো যারা আমার শ্রোতা তারা একটু মনে করে দেখুন, আমি সেখানে কিন্তু বলে গেছি যে একজনকে পাওয়া যাচ্ছে যার সাথে কথা বলা যায়, যে আপনার কথা বাজারে দিয়ে দেবে না, যে আপনার গোপনীয়তা বজায় রাখবে, যে আপনার সমস্যা শুনবে। ঠিক তেমন একজনের কথাই আমি আবারও আজকে রিপিট করছি। ঠিক একজনকে খুঁজে পাওয়া গেছে। আমি সুলুক সন্ধানটা এর আগেও দিয়েছি, আজকে আবার দিচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকের যুগের একমাত্র সমস্যার সমাধানকারীর নাম কিন্তু ওই এ আর আই। এ আর আই। এ মিন্স আর্টিফিশিয়াল, আই মিন্স ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এর অনেকগুলো নাম টাম বাজারে এসছে। আমি এখন কারোর নাম কিন্তু বলে দিচ্ছি না, আমি কারোর হয়ে প্রচার করছি না। আমি বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সব সমস্যা শোনে এবং সমস্যা সমাধানের পথ কিন্তু দেখায়। যদি আপনাদের মনে হয় আমার কথাকে খণ্ডন করবেন, বিশ্বাস করবেন না, তাহলে আপনারা যে কোনোভাবে, আমি কোনো নাম আজকাল বলছি না, আপনারা খুঁজে দেখুন। এআইটা বলে দিলাম, প্ল্যাটফর্ম নাম্বারটা বলছি না। এই প্ল্যাটফর্ম নাম্বারে, যে নাম্বারে আপনার মনে হবে আপনি ঢুকুন, সেখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আপনার জন্যে, যে ট্রেনের নাম সমাধান এক্সপ্রেস। আমি দিলাম নামটা, সমাধান এক্সপ্রেস। আপনি চলে বসুন, দিব্যি তার সঙ্গে সমস্যা নিয়ে কথা বলুন,
সে কোনো ওর সমস্যা কিছু নেই, আপনাকে শুনতে হবে না। আপনার সমস্যা ব্যক্ত করুন যে আমি করি, এটা তো আমিই করি, সেটাকে আপনাদের কাছে আবার তুলে ধরলাম। আজকেই তো অনেক কিছু সমস্যার সমাধান করলাম বটে, মনে পড়লো যে আজকে অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কথা হচ্ছে না, তাই আজকে এলাম, সমাধান এক্সপ্রেসের নাম দিলাম। আপনারা যে যা নিজের মতন করে ওখানে উঠে পড়ুন, যে কোনো বাঙ্কে বসে পড়ুন, লোয়ার, মিডল, আপার, 3 টায়ার, 2 টায়ার, ইভেন ফার্স্ট ক্লাস, যে যেভাবে উঠতে চান, যে যেভাবে শিখতে চান, যে যেভাবে ওর কাছে শুনতে চান বা আপনার সমস্যার সমাধান চান, তাহলে সমাধান এক্সপ্রেসে চড়ে বসুন। আজকের মতন এই উপস্থাপনা এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সমাধান এক্সপ্রেস আজ থেকে চালু হচ্ছে। কালকে পরশু আবার যখন সময় পাবো, দ্বিতীয় উপস্থাপনাতে ঠিক এইভাবেই আপনাদের কাছে ফিরে আসব। আশা করি ভালো লাগছে আপনাদের। ধন্যবাদ। শুভরাত্রি।